অভিজ্ঞতা ভালো, ভয় লাগে বাট ভালো, দাম দর করতে ভালো লাগে। আবার গরুকে অনেক সময় তো আমি যে খাওয়াই, অনেক সময় আমি খাওয়াই, গরু কিনি আর না কিনি আমি গরুকে যে খাওয়াই, তো ভালো লাগে, একটা আনন্দ লাগে আর কি। প্রচুর পরিমাণ মানুষের ভিড় থাকে, এটা তো থাকবেই সাধারণ। তারপর হচ্ছে অনেক কাদা থাকে, গরুর যে একটা বাজে গোবরের গন্ধ, এইটা সবকিছু মিলে আসলে এনজয়ও করি, আবার মাঝে মাঝে বিরক্তও লাগে, দুইটাই। না না না, এত সাহস হয়নি আমার। আমি খুবই ভীতু। আমি ওই যে যাই পিছনে পিছনে গরুর, মানে বাবার পিছনে পিছনে থাকি, বাবা দাম দর করে, আমি দেখি, আবার দূর থেকে একটু খাবার দেই। এই এত সাহস নাই যে গরুকে ধরবো, আদর করব। যখন বাসায় আনে সেটা আলাদা, যখন নিজের গরু হয় তখন ওটাকে সুন্দর মতো বসায়, ওটাকে খাওয়ানোর পর আদর করতে করতে একটা মায়া হয়ে যায়, সেটা আলাদা। কিন্তু হাটে যে গরু ধরে এটা কখনো করা হয়। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। কোরবানির ঈদে ঘুম থেকে উঠি, শাওয়ার নেই, গরু কাটে, আমি খুব এক্সাইটেড থাকি প্রত্যেকটা ঈদেই। আমার কাছে মনে হয় যে ঈদ মানেই একটা খুশি। সো ঈদের দিন আসলে বের হওয়া হয় না, এই মাংস কাটাকাটি নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকা হয়। ঈদের দিন আমি কোরবানি ঈদে বাসায় থাকি, খাওয়া দাওয়া করি, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়। আর রাতের বেলা, দিনের বেলা যেহেতু মাংস নিয়ে এইটা ওইটা দেওয়া দিই করতে হয়, সো ঈদের দিন আসলে আমি বের হই না। ঈদের 2 দিন রাস্তায় বেরই হই না, কারণ মাংসের মানে যে রক্তের একটা গন্ধ থাকে, স্মেল থাকে। ঈদের 2 দিন আসলে বের হওয়া হয় না। আমি রান্না পারি না, এইটা এখন প্রত্যেক দিনই শুনতে হয় মোটামুটি। ঝগড়া হইলেই, বাবা মার ঝগড়া হইলে আমাকে টানে, পাশের কোনো ঝগড়া হইলেও এটা নিয়ে কথা বলে, রান্না পারে না তোমার মেয়ে, এটা করে না ওটা করে না। নর্মাল। শুনতে শুনতে এখন নর্মাল হয়ে গেছে। আমি খুবই অলস, আমার গায়ে কোনো কথাই লাগে না। আমার বাসায় এত কথা বলে, আমাকে মানে কানেই নেই না, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে। সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য আমি যেন আমি আর ভালো ভালো কাজ উপহার দিতে পারি। যেমন ভালো কাজ আপনাদেরকে এত বছর উপহার দিয়েছি, আপনারা অনেক পছন্দ করেছে। আর সামনে আশা করছি যে আইটেম সংটা আসছে সেটা আপনারা সবাই অনেক পছন্দ করবেন, যেহেতু কোরবানি বেস করে করা হয়েছে। এই গানটা সবার অনেক পছন্দ হবে, যেহেতু আমার পছন্দ। এবং একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে গানটা কিন্তু একটু নাগিন রিলেটেড। সো আশা করছি সবার অনেক ভালো লাগবে, সবাই দোয়া করবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।